সালমান শাহ যখন মারা যায় আসলে তখন আমি ছোট ছিলাম, আমার ৬-৭ বছর বয়স ছিল। তবে মনে আছে তখন আর কি একটা দেশের যে প্রেক্ষাপট, আমরা তো গ্রাম একদম অজপাড়া গায়ে জন্ম নিয়েছি। তখন আমাদের গ্রামের ভিতরে ছেলে মেয়েদের ভিতরে কী এক মনে হয় যেন আমার পাশের বাড়িতেই কেউ মারা গেছে। এটা থেকে তারপর যে মাইকে বিক্রি করতো সালমান শাহর মৃত্যু কাহিনী, ৫ টাকা ৩ টাকা ২ টাকা ছোট ছোট এরকম করে বই তখন ছোট বয়সে বইগুলো কিনতাম, পড়তাম। তারপর যখন তারপর স্কুলের বইয়ের ভিতরে দেখতাম সালমান শাহর যে ভিউ কার্ড বলতো, ভিউ কার্ড আমিও বইয়ের ভিতরে রেখেছি, মেয়েরাও রেখেছে। একটা মানুষ কতটা পপুলার হইলে ছেলেরাও তার ভিউ কার্ড রাখে, মেয়েরাও রাখে, তাহলে তা মানে সে হচ্ছে বাংলার অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা এবং হিরোইজম যেটাকে বলে, একটা নায়ক বলতে অনেক কিছু আছে। এখন মনে করেন আমাকে যদি আপনি নায়ক বলেন হয়তো আপনি বানাইতে পারবেন। এখন দেখেন না তামিল সিনেমায় আছে চেহারা নাই। আমার পয়েন্ট অফ ভিউ থেকে নায়কের মতো দেখতে হবে, সে সুশ্রীমান হবে, তার কথা, তার বাচনভঙ্গি, তার ডায়লগ ডেলিভারি, এগুলো মানে সব কিছু সালমান শাহর ভিতরে ছিল। এর চলে যাওয়াটা মানে আমাদের অপূরণীয় ক্ষতি। এই কষ্টটা নিয়ে কিভাবে বলবো, এটা কে কিভাবে নেবে জানি না। যখন ছোটোবেলা থেকেই মানে বড় হয়েছি আর ওনার ছবিটা যখনই দেখেছি মনে হয়েছে যে আমার নিজের একটা ভাই মারা গেছে, আর এটার আমি বিচার চাই। এই বিচারটা যদি আমরা না পাই তাহলে আমাদের জীবনের একটা অপূর্ণতা থেকে যাবে। অনেকেই হয়তো আমার মতোই বিচার চাইছে, হয়তো তারা দুনিয়ায় নেই, তারাও সেই অপূর্ণতা নিয়ে মারা গেছে। তবে আমি চাই যে এটার একটা পূর্ণতা হোক, এর বিচারটা হোক, সঠিক তদন্তের মাধ্যমে বিচারটা চাই। তো অনেক সিনেমা দেখছি তার, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, অনেক আছে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, এরকম অনেক গানই তো আছে। মানে আমি মনে হয় বাংলা সিনেমার ওনার সিনেমা কয়টার নাম মুখস্থ বলতে পারি, এরকম একটা বিষয়। সব সিনেমাগুলো দেখছি ওনার, এবং বাংলাদেশে যত নায়ক সবাইকে সম্মান রেখে বলছি, উনি অপ্রতিদ্বন্দ্বী, ওনাকে বাইরে রেখে তারপর আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং কি 30 বছর পরেও একটা মানুষ সমানভাবে জনপ্রিয়, এটা পৃথিবীর মনে হয় কোনো নায়ক এই কাজটা ঘটাইতে পারে না। তার বিচারটা হোক, তার বিচারটা নিয়ে অবশ্যই তালবাহানা হয়েছে। কারণ আমরা যতটা জানছি বা পত্রিকায় পড়ছি, বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারভিউ আমরা শুনছি, এতে করে এই মানুষটা স্বাভাবিক তার মৃত্যু হয় না, এবং মানে সে আর কি আত্মহত্যা করে না, এ ব্যাপারে আমরা মানে নিশ্চিত আর কি, আমার মন বলে নিশ্চিত। এবং এটা অবশ্যই অপমৃত্যু, আর এইটার পিছনে কেউ না কেউ আছে। 30 বছর পরে হলেও আমরা বিচারটা চাই এবং চাই।